জয় জগন্নাথ, শুভ সকাল বন্ধুরা। টোটাল ভিডিওটা থাকবে তোমাদের আজকে রথের উদ্দেশ্যে। যেহেতু তোমরা বুঝতে পারছো আগামী কদিনের পরেই রথ। দেখো এখানে একটা কি দেখতে পেলাম, সুন্দর একটা ছোট্ট নৌকা। এটা কিসের জন্য জানি না, হয়তো ভগবানের ওই রথের জন্য, কোনো কারণে সমুদ্রে ভাসানোর জন্য বা যাই হোক। এখন বাজে সকাল 11টা। মন্দিরটা পুরোই ফাঁকা রয়েছে, শুধু সামনে ভিড় রয়েছে, এদিকে দর্শনার্থীরা কিছু রয়েছে। এখন দর্শনার্থীরা কম কেন আপনারা জানেন, যেহেতু এখন ভগবানের জ্বর, তো সেই জন্য ভগবানকে এখন দর্শন করতে দেওয়া হচ্ছে না। তো কিছু কিছু ইউটিউবাররা এমন ভিডিওতে বলছে, যখন প্রথম আমি ভিডিওটা দেখলাম একজনের ভিডিও, আমি তো বুঝতে পারিনি সে এই মন্তব্যটা করতে চাইছে যে তোমরা ঠাকুর দেখতে পাবে না এই জন্য আসো না। ওরা বলতে চাইছে দীঘায় এখন গেলে সর্বনাশ হয়ে যাবে, বিপদে পড়বেন। কি বিপদে পড়বো, কি সর্বনাশ হবো? তোমরা মানুষকে এইভাবে ভয় দেখানোর কারণ, এখন রথের আগে এটা তোমরা জানো, পূর্বপুরুষ থেকে যতদিন থেকে পৃথিবীর জন্ম ততদিন থেকে এটাই চলছে। যখন স্নান যাত্রা হয়, স্নান যাত্রার পরে ভগবানের জ্বর আসে, তো ওনাকে দর্শন করতে দেওয়া হয় না সাধারণ পাবলিকের জন্য, কি যে হোক কেউ দর্শন করতে এখন পারবেন। সেই ভিডিওটা এমন ভাবে সব ইউটিউবাররা তুলে ধরছে সবার সামনে, মানুষকে ভয় পাইয়ে দিই। তোমরা এটা কমন সবাই জানো যে এখন ভগবানের জ্বর, এখন তোমরা দর্শন করতে পারবে না। তো আমার একটু শরীর অসুস্থতার কারণে আমি কদিন ভিডিও দিতে তোমাদের পারিনি, সেই জন্য হয়তো তোমাদেরকে এই ইনফরমেশন গুলো দিতে পারিনি। যেদিন স্নান যাত্রা হলো, ঘাটের কাছে ভগবান ছিলেন, বা স্নান পূর্ণিমা যেদিন ছিল, সবকিছু হলো, আমি সেদিন উপস্থিত ছিলাম না। আমি ঘর থেকে বেরোতেই পারিনি আমার শরীর অসুস্থতার কারণে। তো আজ থেকে তোমরা ডেলি ভিডিও পেতে থাকবে এবং আপডেটগুলো তোমাদের জানাতে থাকবো। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই 3টে রথ রাখা ছিল। এখন রথের চাকা টাকা লাগিয়ে রথের কাজ হয়ে রথগুলো চলে গেছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছ। আমি ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম, ওখানে যে 3টে সিকিউরিটি গার্ড বসে আছে, আমাকে ঢুকতে দিল না ওরা, কারণ যে কোনো সিকিউরিটি পারপাসে হোক। 3টে রথ ওখানে রাখা আছে, 1 2 3, 3টে রথ ওখানে রাখা আছে। দেখো তোমরা তো সবাই কম বেশি রথে পুরী তো যাও, পুরী জগন্নাথ দর্শন করতে। সেটা একটা ধাম, সেখানে খুবই দর্শনার্থীর ভিড় হয়। যেহেতু এটা দীঘার প্রথম রথযাত্রা, জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এটা দীঘার প্রথম রথযাত্রা। তো তোমাদের হাতে যদি অল্প সময় থাকে, তোমরা যারা পুরী ধাম যেতে চাইছো ওনারা যেতে পারেন, ওনাদেরকে কিছু বলার নেই। কিন্তু যদি যারা বাড়ির কাছে আছেন বা একটা দিনের ট্যুর করতে চাইছেন, তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো, তোমরা এই প্রথম বছরের যেটা আমাদের রথ যেটা গড়বে দীঘার মাটিতে, আমাদের জগন্নাথ মন্দির দীঘার রথ গড়বে, তোমরা প্লিজ এটা মিস করো না। কারণ তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে মন্দির প্রতিষ্ঠান হওয়ার পর প্রথম রথযাত্রা। তো এটা সেইভাবে এই লেভেলে রথযাত্রাটা হবে। রথযাত্রার যে ভোগ বাংলার প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছানো হবে। এটা কি তোমরা জানতে যে পুরী দীঘার যে রথযাত্রা হবে তার যে ভোগটা পশ্চিমবাংলার আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বাড়িতে এই প্রসাদ পৌঁছে দেওয়া হবে? এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং সেদিন হয়তো যখন মন্দির উদ্বোধন হয়েছিল, যেরকম বাইপাসের রাস্তাটা খোলা ছিল আর মেন রোডগুলো বন্ধ ছিল, সেদিন হয়তো এই অবস্থাই হবে, সব রোড বন্ধ থাকবে। কারণ 3টে রথ বেরোবে, এত মানুষের আগমন হবে, তো বুঝতে পারছো কতটা ভিড় হবে। তো তোমরা যদি সেই জিনিসটাকে ফিল করতে চাও এবং পাশে থাকতে চাও, রথের দড়ি ধরে টানতে চাও, তাহলে তোমরা নিশ্চয়ই আগামী কদিন পরে যে রথ, তোমরা ওই রথযাত্রায় মন্দিরে এসো এবং সেই আনন্দ উপভোগ করো এবং ঠাকুরের সঙ্গে সামিল হও। মন্দিরে নিয়ে অলরেডি তোমাদেরকে 2টো ভিডিও দেওয়া আছে, তাও আমি আর একটা ভিডিও করে দিচ্ছি তোমাদের, যাতে বুঝতে অসুবিধা না হয়। এখানে তো ভগবান বিরাজমান, তোমরা জানো কি সুন্দর মূর্তি। বাউন্ডারিটা তোমরা কত বড় দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন গেট, সিংহদুয়ার। এখানে রথ আছে, রথ অবস্থিত দেখতে পাচ্ছ। এটা পদ্মপুকুর, ওপাশে পদ্মপুকুর, মন্দিরের কেন্দ্র। ওটা হচ্ছে গর্ভগৃহ। আগে ফার্স্টে এই দিক দিয়ে এন্ট্রি করে, আমি যখন মন্দির উদ্বোধনে পড়ে এসেছিলাম, আমরা এই দিক দিয়ে এন্ট্রি করছিলাম, মেন গেট থেকে সোজা একদম ভগবানের কাছে। এখন তোমাদেরকে সাইড দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এইভাবে মন্দিরে ফুল ভিডিও দেবো না, কারণ তোমরা যদি মন্দিরে ফুল ভিডিও দেখতে চাও, তোমরা আমরা চ্যানেলে ভিজিট করতে পারো। এটা জাস্ট রথের পারপাসে বানানো ভিডিওটা। বলছিলাম দেখো, মন্দিরের মূল গেট যেটা বন্ধ আছে, এখন ভগবানের দর্শন এখানে করা যাবে না। এখানে তোমরা সামনে রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পাবে। এই যে গেট বন্ধ তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি তো যেদিন প্রথম মন্দির উদ্বোধন হয়েছিল, প্রথমে মন্দিরে ঢুকেছিলাম এবং তোমাদেরকে বারবার একটা কথা বলেছিলাম যে যারা ব্লগাররা আছো বা যারা বন্ধুরা ভিডিও বানাও, তোমরা যদি এই কদিনের মধ্যে দীঘা আসতে পারো, চলে আসো এবং মন্দিরে ভিডিও করে নাও, ফটো তুলে নাও। এখন দেখছি আমরা বাইরে ভালোভাবেই ফোন নিয়ে ঘুরতে পারছি, ফটো তুলতে পারছি, কিন্তু মন্দিরের ভেতরে একদম ফোন অ্যালাউ করছে না। সজোরে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, আমাকে সেজন ধরলো, আমাকে না বললো। আমি ভাবলাম হয়তো বললো যে ভিড়ভাট্টার কারণে আমি ভিডিও করছি। তারপরে যখন মন্দিরে ঢুকি, তখন তো মেন দরজা বন্ধ, ভগবানের দর্শন কেউ করতে পারবে না এখন। তারপরে আমি সেখানে রিল বানাবো বলে আমি একটা ভিডিও বানাই, সেখানে আমাকে পুলিশ এসে ধরে
ওই সিকিউরিটি গার্ড যারা আছে ওরা এসে ধরে বলে যে কোন পকেট থেকে বের করো দিয়ে ভিডিওটা ডিলিট করো, একদম আমার ভিডিও আমার ডিলিট করিয়ে নিল ওরা। কিন্তু ওরা জানে না যে রিসাইকেল বিন বলে কিছু জিনিস আছে, তো সেটা বাদ দাও। তো তোমরা ওইভাবে আর ভিডিও বানাতে পারবে না মন্দিরের ভেতরে। তোমাদেরকে এটা আগে থেকে আমি বলে রেখেছি যে তারা ভিডিও বানিয়ে নাও। এখন তোমরা যদি আসো, তোমরা রথের ভিডিও তো বানাতে পারবে না। যখন রথ বাইরে বেরোবে তখন রথের ভিডিও করতে পারবে। যখন রথের দিন, যেদিন রাস্তায় মেন রোডে যেদিন রথ বেরোবে সেদিন তোমরা ভিডিও করতে পারবে। মন্দিরে ঢুকে তোমরা ফটো তুলতে পারবে, ভিডিও বানাতে পারবে। কিন্তু মন্দিরে যখন এন্ট্রি করবে ভগবান দর্শনের জন্য, তখন কিন্তু তোমরা আর ভিডিও বানাতে পারবে না। তো এটাই ছিল মেন উদ্দেশ্য, তোমাদেরকে জানানোর জন্য যে রথে কি কি হচ্ছে, আমাদের কোন রাস্তা রথে বন্ধ থাকবে। আর তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখছো, আর আমিও তোমাদেরকে সম্পূর্ণ মন্দিরটা দেখিয়েছি। তাও ভিডিওটা বড় কথা নয়, যারা যারা এখনো ভগবানের দর্শন করোনি তোমরা, তোমাদের জন্য সব সময় মন্দির খোলা, সকাল 8টা থেকে রাত 8টা। তোমরা এসো এবং মন্দির দর্শন করো। আজকের জন্য এইটুকু। পরবর্তী নেক্সট সব রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবো। আমি তোমাদের যেটা বললাম, আমি শরীর অসুস্থতার কারণে আমি আসতে পারিনি, কিছু করতে পারিনি। এখন আজ থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পাবে। এটা দেখে নাও মন্দিরের মূল দর্শন। এখন বেরিয়ে যাবো, এন্ট্রান্স গেট দিয়ে বেরিয়ে যাবো। এন্ট্রান্স গেট সিংহদ্বারের পাশ দিয়ে এক্সিটের ব্যবস্থা আছে, তোমাদেরকে এত ঘুরতে হবে না। আগে যেরকম এদিক দিয়ে প্রবেশ করলে তোমরা এদিক দিয়ে বেরোবে, কেউ জুতো এপাশে রেখে যেত, এপাশে থেকে আনতে আসতে হতো। এখন একটাই গেট, বেরোনো এবং ঢোকার জায়গা করে দিয়েছে। তোমরা ঢুকবে, ওই পথ দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, এই পথ দিয়ে বেরোবে। সুন্দরভাবে হয়েছে জিনিসটা। দেখো, যারা আজকে বাড়ি চলে যাবে তারা দিনের বেলা চলে এসছো, ভগবানের দর্শন করে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা একদিন থাকার প্ল্যান করে এসছো, তারা কিন্তু দিনের বেলা মন্দিরে এসো না। কারণ দিনের বেলা এই যে টাইলস দেখছো খুবই গরম, ঠিক আছে? আমি যে হাঁটছি পা পুড়ে যাচ্ছে। তোমরা কোথাও একটা, সেখানে যেরকম পদ্মপুকুর আছে, তোমরা পদ্মপুকুরের ধারে অনেকে বসে, খুব সুন্দর হাওয়া হয়। তো তোমরা কোথাও বসতেও পারবে না, দাঁড়াতেও পারবে না, হাঁটতেও পারবে না। মন্দির ভিতরে একটু শান্তি পাবে। দিনের বেলা রোদ, খুবই রোদ। রাত্রেবেলা এলে চারিদিকে লাইট জ্বলে, এখানে মন্দিরে লাইট জ্বলে। তোমরা রাত্রে এলে শান্তিতে ঘুরতেও পারবে, দেখতেও পারবে। তো সেই জন্য সাজেস্ট করবো যে দিনের বেলা এখানে না আসার। দেখো, যেটা কথা বললাম মনে রাখবে, তোমরা ভগবানের কাছে আসতে আমি না মানা করছি না, তোমরা সব সময় আসো, যখন ইচ্ছা খুশি আসো। কিন্তু যারা টুরিস্টরা, যারা দীঘা ঘুরতে এসেছেন, যদি একদিনের বা দুদিনের প্ল্যান করে এসে থাকেন, তবে তোমরা রাত্রেটাই প্রিফার করবে। দিনের বেলা এড়িয়ে চলা ভালো, খুবই রোদ। আমি মূল মন্দির থেকে বেরিয়েছি, এখন এক্সিট করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। দেখো, আর বেশি বড় ভিডিও করব না। যা জানানো, যা ইনফরমেশন দেওয়া তোমাদেরকে প্রায় বলে ফেলেছি, দিয়ে দিয়েছি। তোমরা যদি দীঘা থেকে এই ধরনের ভিডিও পেতে চাও, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং তোমরা দীঘা থেকে কী ধরনের ভিডিও পেতে চাই, দীঘা, শঙ্করপুর, মোহনা, মন্দারমণি, তাজপুর, তালসারি, উদয়পুর, কী ধরনের ভিডিও তোমরা চাইছো, সেটা যদি আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমরা অনেকে বলেছো যে দীঘা ভালো হোটেল, সস্তা, একটু সুন্দর, সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চলে হোটেল খুঁজে দিতে। তো সেটা আমি একটু রিসার্চ করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিতে হবে। কারণ যে সে হোটেল ধরে দাদা অমুক নেবে তমুক নেবে সেটা বললে তো হবে না। আমি যদি 500 টাকা পার ডে বলি, তাহলে 500 টাকায় তোমরা এসে দেবে, সেরকম হোটেল খুঁজছি। আমি 500 বলবো, তোমরা এসে 1000 টাকা পে করবে, সেইরকম কিছু আমি চাইছি না। এই ধরনের ভিডিও পেলে তোমরা খুশি হবে, বা তোমরা ওই তথ্যটা পাবে, বা এই জিনিসটা তোমরা খুঁজছো, সেটা যদি আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে। বর্তমানে দীঘা মন্দিরের সামনে ভিড়টা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সকাল 11টার সময়, সকাল 11:30টার সময় ভিড়টা দেখতে পাচ্ছ। দীঘা মূল মন্দির। এখানে আর একটা কথা বলে রাখি, এখানে জুতো অনেক চুরি হয়। যদিও চুরি না হয়, এই জুতো ওখানে চলে যায়, ওই জুতো ওখানে চলে যায়। তোমরা একটা দড়ি করে বেঁধে দিয়ে এখানে যদি ফেলে রাখো, তাহলে তোমাদের জুতোর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, লাইক করো। আর তোমাদের কীরকম চাওয়ার কিছু যদি ভিডিও থাকে, তোমরা আমাকে বলতে পারো, আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।